হ্যালো ফ্রেন্ডস, হোপ ইউ আর ডুইং ওয়েল হোয়ার এভার ইউ আর রাইট নাও। আজকের মুখ্য আলোচ্য বিষয় হচ্ছে প্রেম, পরকীয়া ও বেশ্যাবৃত্তি অর্থাৎ লাভ, অ্যাডাল্টারি অ্যান্ড প্রস্টিটিউশন। হোয়াট ইজ লাভ? ভালোবাসা কি? ভালোবাসা বললে আমাদের স্মৃতিপটে ভেসে ওঠে কিন্তু ছেলে মেয়েদের বা উঠতি ছেলে মেয়েদের ভালোবাসা, লাভ, অ্যাফেয়ার, রোম্যান্স। অর্থাৎ একজন ছেলে এবং মেয়ে যখন প্রেম করে তখন আমরা বলি যে সে প্রেমে পড়েছে, তারা প্রেম করছে, তারা পার্কে যাচ্ছে, তারা এখানে যাচ্ছে, তারা কবিতা লিখছে। এবং এই প্রেমকে কেন্দ্র করে হাজারো কবি হাজারো কবিতা লিখেছেন, হাজারো সাহিত্যিক সাহিত্য রচনা করেছেন, হাজারো গায়ক গান লিখেছেন এবং হাজারো মুভি মেকাররা কিন্তু মুভি তৈরি করছেন। কিন্তু কেউ প্রেম বুঝতে পারেনি। প্রেমকে শেক্সপিয়ারের মতো নাট্যকাররাও কিন্তু একটি উচ্চমানের আবেগ, উচ্চমানের জায়গা দিয়েছেন, কিন্তু প্রেম একটি ননসেন্স ছাড়া আর কিছু নয়। অর্থাৎ হোয়াট ইজ প্রেম, হোয়াট ইজ লাভ অ্যাকচুয়ালি, বা ভালোবাসা বা প্রেম বলে কি কিছু হয়? আদৌ হয় না। সবটাই হচ্ছে বডি ক্রেভিং, অর্থাৎ দৈহিক ইন্দ্রিয়গত টান, অর্থাৎ সবই হচ্ছে যৌনতা, বডি ক্রেভিং। কিভাবে? অর্থাৎ একজন ছেলে এবং একজন মেয়ে যখন প্রেমে পড়ে সেটি একটি তাদের মধ্যে কিন্তু পারস্পরিক উচ্ছ্বাস, উন্মাদনা, তীব্র আবেগ ঘটিত হয় ঠিক যেমনটা, এবং সেই লাভ কিন্তু ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী নয়। যেমনটা ঠিক একজন নতুন ধর্মের আবেগে পড়ে, অর্থাৎ গডের আবেগে, অর্থাৎ যে কোনো ধর্মের অসংখ্য মানুষরা দেখতে পাবেন যে তার ধর্ম নিয়ে কিন্তু সে উন্মাদ, উচ্ছ্বসিত এবং প্রচণ্ড আবেগপ্রবণ। তেমনই সেটি হতে পারে ধর্ম ছাড়াও হতে পারে পলিটিক্যাল আইডিওলজি, কোনো দার্শনিক মতবাদ বা বিভিন্ন কোনো সিস্টেম, কালচার, হবি নিয়ে কিন্তু মানুষ একাধিক জগতে কিন্তু উচ্ছ্বসিত হতে পারে, এবং সবটাই হচ্ছে ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী নয়, যেহেতু প্যাশনগুলো তীব্র এবং তীব্র ভালো লাগা, যেমন বলি লাভ অ্যাট ফার্স্ট সাইট। কোনো ধর্মের কোনো মেসেজ বার্তা নিয়ে হয়তো কেউ খুবই উচ্ছ্বসিত, কোনো দর্শন নিয়ে খুবই উচ্ছ্বসিত, ঠিক একই আবেগ ঘরিত হয় কিন্তু ভালোবাসা, যাকে আমরা বলছি লাভ, ছেলে মেয়েদের। এই লাভ হচ্ছে কিন্তু ক্ষণস্থায়ী, এবং এই লাভ একাধিক ছেলে মেয়েদের মধ্যে একাধিক ছেলে মেয়ের প্রতি হতে পারে। অর্থাৎ একজন ছেলে যে একজন মেয়েকেই ভালোবাসবেন তা নয়, তিনি একবার ব্রেকআপ হচ্ছে তো আরেকটি মেয়ের প্রেমে পড়ছে, আরেকটি মেয়ে। তেমনি মেয়েদের ক্ষেত্রেও একই। তাহলে এতগুলো সম্পর্ককে কি বলা যেতে পারে? এর নাম হচ্ছে, আমি দেখছি, পরকীয়া। বিবাহের পূর্বে পরকীয়া, অর্থাৎ অ্যাডাল্টারি বিফোর ম্যারেজ, আর একটি অ্যাডাল্টারি হচ্ছে পরকীয়া আফটার ম্যারেজ। অর্থাৎ পরকীয়া কাকে বলে বা অ্যাডাল্টারি, অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্ক নারী পুরুষের যদি একাধিক থাকে তার অর্ধাঙ্গিনী বা তার লাইফ পার্টনার ছাড়া, তাহলে তাকে বলা হয় পরকীয়া। এবং সেই কাপল, হাজব্যান্ড ওয়াইফ, যখন একাধিক নারী পুরুষের সঙ্গে তারা ভেসে যান, তখন কিন্তু আমরা দেখতে পাই কি যে তাদের যে নিজের যে বিবাহ সম্পর্ক বা সংসার ধ্বংস হতে চলেছে। এবং তখন আমরা দেখি যে আমরা বলি যে এটা পরকীয়া হচ্ছে, অ্যাডাল্টারি। ওটা কিন্তু ভালোবাসা বলি না, প্রেম বলি না। সেই একই আবেগ, যে আবেগ কিন্তু বিবাহের পূর্বে ছিল, সেই একই আবেগ কিন্তু খরিত হচ্ছে বিবাহের পরেও। তাহলে বিবাহের পরে আমার লাইফ পার্টনার ছাড়া যখন আমি কারো কাছে যাব, যদি এটাকে পরকীয়া বলা হয় এবং তাকে আমি বিয়ে করব না, অর্থাৎ পরকীয়া সম্পর্কে দেখা যায় যে 99% ক্ষেত্রে কিন্তু বিবাহ হয় না, জাস্ট একটি স্যাটিসফ্যাকশন, ইন্দ্রিয় তৃপ্তির ব্যাপার। তেমনি কিন্তু বিবাহের পূর্বে যে সম্পর্কগুলো হয়, একাধিক প্রেম বিনিময় হয়, সেগুলোও কিন্তু আমাদের কিন্তু সমস্তটাই লাভ অ্যাফেয়ারের মাধ্যমে আমাদের বিবাহ হয় না। তাহলে একটি পরকীয়া হচ্ছে বিবাহের পূর্বে, আর একটি পরকীয়া হচ্ছে বিবাহের পরবর্তীতে। আর বেশ্যাবৃত্তি অর্থাৎ প্রস্টিটিউশন কাকে বলে? প্রস্টিটিউশন তাকেই বলে অর্থাৎ যখন একজন পুরুষ বা নারী একাধিক পুরুষ বা নারীর কিন্তু সান্নিধ্যে আসেন শারীরিকভাবে, অর্থাৎ যৌনতার উদ্দেশ্যে, দ্যাট ইজ কল্ড প্রস্টিটিউশন। তাহলে প্রস্টিটিউশন আর পরকীয়া আর রোম্যান্সের মধ্যে, লাভ, প্রেমের মধ্যে পার্থক্য কি? তিনটেই একই জিনিস,
অর্থাৎ তিনটেই একই জিনিস। যদি ভালো করে দেখেন যে বেশ্যাবৃত্তি, প্রেম এবং পরকীয়া তিনটি একই জিনিস, অর্থাৎ একাধিক লাভ অ্যাফেয়ার, এবং সবই হচ্ছে বডি ক্রেভিং, অর্থাৎ শরীরকে কেন্দ্র করে, ইন্দ্রিয় তৃপ্তিকে কেন্দ্র করে। বেশ্যাবৃত্তি যদি সমাজে, প্রস্টিটিউশন যদি সমাজে একটি মানবীয় স্বাভাবিক সুস্থ সম্পর্ক হয়, তাহলে পরকীয়াও স্বাভাবিক সুস্থ সম্পর্ক এবং প্রেমও সুস্থ সবল একটি হেলদি অ্যাফেয়ার বা জিনিস। কিন্তু এটা মোটেই নয়। আমাদের সমাজ হচ্ছে কনজারভেটিভ, এবং এই কনজারভেটিভ অ্যাঙ্গেল থেকে যদি দেখা যায় তাহলে ভালোবাসা বা লাভ বলে কিছু হয় না। আর ভালোবাসা একমাত্র সম্ভব হয় শুধু ম্যারিড কাপলের মধ্যে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ যদি একে অপরের কে আবিষ্কার করতে পারেন, ডিসকভার করতে পারেন, এবং তাদের মধ্যে যদি সেই স্থায়িত্ব আসে, তাহলে এবং সেখানে কিন্তু সেই ভালোবাসা, প্রকৃত ভালোবাসা সম্ভব। কারণ হাজব্যান্ড ওয়াইফ যে আপস অ্যান্ড ডাউনস এর মধ্য দিয়ে যায়, যে ক্রাইসিস, চ্যালেঞ্জেস, প্রবলেমস এর মধ্য দিয়ে সংসারে যায়, তারপরেও যদি তাদের ভালোবাসা টিকে থাকে, তাহলে সেই ভালোবাসা কিন্তু অমরত্ব লাভ করবে, এবং এটি হচ্ছে প্রকৃত ভালোবাসা। আর ছেলে মেয়েদের ভালোবাসা হচ্ছে ককুন্ড ভালোবাসা বা আনচ্যালেঞ্জ ভালোবাসা, যেখানে শুধু ছেলে আর এক মেয়ে, সেখানে কোনো টাসেল নেই, সেখানে কোনো আপস অ্যান্ড ডাউনস নেই, সেখানে কোনো চ্যালেঞ্জ নেই, ক্রাইসিস নেই, পরিবারের ঝগড়া ঝামেলা কিচ্ছু নেই। তারা আরামসে একটি রেয়ারিফাইড ওয়ার্ল্ড এনজয় করে, অর্থাৎ তারা সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে, সেখানে ভালোবাসা নয়, কারণ সেখানে দুজন ব্যক্তি শুধু ইনভলভ, আর কোনো চ্যালেঞ্জেস নেই। কিন্তু হাজব্যান্ড ওয়াইফের জীবন ফ্যামিলিতে কিন্তু তুমুল টিউমাল্টুয়াস একটি এপিসোডের মধ্য দিয়ে যায় সারা জীবন, এবং সেখানে যদি লাভ টিকে যায়, তাহলে সেই লাভটি একমাত্র হচ্ছে প্রকৃত ভালোবাসা, এবং সেটি অমরত্ব লাভ করে, আমরা দেখেছি। আর বাদ বাকি ভালোবাসা, কবি, সাহিত্যিক, জ্ঞানীরা কি করে যে এই ভ্রমের শিকার হলেন যে এই যে ছেলে মেয়েদের ভালোবাসাটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনফ্যাচুয়েশন। যেমন আতঙ্কবাদীরা নতুন নতুন ধর্ম বা নতুন ধর্মীয় কোনো বাণীর মিস ইন্টারপ্রিটেশনের ফলে কিন্তু তারা প্রেমে পড়ে গিয়ে আতঙ্কবাদ হয়ে যাচ্ছে ধর্মের নামে, বা কেউ মৌলবাদী, কেউ ধর্মের নামে প্রাণ নিয়ে নিতে চাইছে, তার মানে সে উন্মাদ হয়ে গেছে, ইনফ্যাচুয়েটেড হয়ে গেছে তার ধর্ম নিয়ে, তার গডের প্রেমে পড়ে গিয়েছে সে। কিন্তু এগুলো হচ্ছে সব মোহ, ভ্রম। তেমনই হচ্ছে এই লাভ অ্যাফেয়ার যেগুলো উঠতি ছেলে মেয়েদের মধ্যে হয়, সেগুলো হচ্ছে সবই হচ্ছে ইনফ্যাচুয়েশন, ভ্রম, বলেই টেকে না, বলেই ম্যাক্সিমামই ফেলিয়ার। আসল ভালোবাসা হচ্ছে ম্যারেজের মধ্যে, অর্থাৎ বিবাহের মধ্যে যদি তারা টিকতে পারে, কারণ সংসার হচ্ছে নরক, আর এই নরকের মধ্যে যদি তারা একে অপরের মধ্যে আপস অ্যান্ড ডাউনস, চড়াই উতরাইয়ের মাধ্যমে টিকে যান, তাহলে কিন্তু এখানেই প্রকৃত ভালোবাসাকে আমরা খুঁজে পেতে পারি। তা বাদে সব ভালোবাসা হচ্ছে ক্ষণস্থায়ী মোহ এবং সব ভ্রম। আর সব ভালোবাসাই হচ্ছে পরকীয়া এক ধরনের হচ্ছে প্রস্টিটিউশন, বেশ্যাবৃত্তি, অর্থাৎ বিবাহের পূর্বে একটি বেশ্যাবৃত্তি, আর একটি হচ্ছে বিবাহের পরে একটি বেশ্যাবৃত্তি। এটা নিয়ে আপনি ভাবুন, খুবই নতুন আমাদের ব্যাখ্যা দরকার, সমাজের নতুন বিশ্লেষণ দরকার। সবই গতানুগতিক যা চলছে আমরা যদি মেনে নিই, তাহলে আমরা কিছু জানতে পারবো না। প্রত্যেকটি জিনিসকে প্রশ্ন করতে হবে, জানতে হবে এবং গভীরে গিয়ে বিশ্লেষণ করতে হবে। থ্যাংক ইউ।